এটা কি গাড়ি দেখতেছি? পালসার NS 125। NS 125, এ তো খুবই চমৎকার গাড়ি দেখতেছি। আরে সুন্দর লাগতেছে তো। NS 125 এটা তো নতুন আসছে তাই না? নতুন আসছে। নতুন তো যাক, গাড়িটা তো দেখতে চমৎকার লাগতেছে। প্রায় পালসার N160 যে মডেলটা আছে সেই মডেলেরই লাগতেছে, ওরকম টাইপের। হ্যাঁ, আর এদিকে যা আছে মোটামুটি একই লুক তাই না? হ্যাঁ। তো যাক, এটা কি গাড়ি চালায় কিরকম মজা পাওয়া যায়? চালাতে অনেক মজা। তাই? অনেক মজা না? তো এটা 125 সিসি, এটা মানে যে ইঞ্জিন, এখনো তো হাই স্পিড তোলা হয়নি তাই না? নতুন নতুন বাইক, যার ফলে হাই স্পিড এখনো ওঠানো হয় নাই। ঠিক আছে, তো নতুন বাইক হিসাবে তারপর তেল মাইলেজটা কি কখনো মাপা হয়েছিল? 50-52। যাক ভিউয়ার্স, দেখতে পারতেছেন পালসার 125 মানে 125 সিসি, NS 125 সিসি। হ্যাঁ, 125। গেটআপও অনেক সুন্দর, গেটআপটাও খুবই চমৎকার এবং খুবই জোস করছে বাইকটার। আর মোটামুটিভাবে ইঞ্জিনটা আমরা একটু দেখবো এখন, পুরো বডিটাকে লুকটা দেখবো আমরা। হ্যাঁ, তো এদিকে প্রথমে আসবো, দেখি একটু চাবিটা অন করা হলো, পাওয়ার অন করা হলো। এখানে কি কি দেওয়া আছে? মোটামুটিভাবে মিটারের মধ্যে এখানে দেওয়া আছে ফুয়েল গ্যাস মিটার দেওয়া আছে এবং টাইম দেওয়া আছে। হ্যাঁ, ঘড়ি দেওয়া আছে, ব্যাটারি ইন্ডিকেটর আর ইঞ্জিন ইন্ডিকেটর মোটামুটিভাবে দেওয়া আছে। তো ভিউয়ার্স, মোটামুটি যাই হোক, পুরো বাইকটাই লাগতেছে আপনার N160-এর মতোই, কিন্তু জাস্ট করে শুধু ইঞ্জিনটা ক্যাটাগরিটা চেঞ্জ করছে, ইঞ্জিনের ক্যাটাগরিগুলো চেঞ্জ করছে। ঠিক আছে, আপার টিউবার হাইলো মানে সুইচ দেওয়া আছে, মানে সব কিছুই পালসার N160-এর মতোই করা আর কি। ঠিক আছে, আর ইঞ্জিনটা DTSI না, ইঞ্জিনটা আমরা এখন আসবো। ইঞ্জিনটা এই মডেল করছে, এটা একটা প্লাগ। DTSI ইঞ্জিনগুলোতে থাকে দুইটা, মানে ডুয়েল প্লাগ, আর এটাতে দিচ্ছে একটা প্লাগ। ঠিক আছে, আর এদিকে কি রেডিওটার দিছে নাকি দেখি? না, এদিকে দেয়নি। এদিকে এই সিস্টেমগুলো এরকমটাই করছে। 125 সিসি ইঞ্জিন হিসাবে খুবই চমৎকার একটি বাইক। মনোশক সাসপেনশন, এই মনোশক সাসপেনশন দেওয়া আছে। ঠিক আছে, তো খুবই ভালো লাগে আর কি। টায়ারের সাইজটা কত দিছে? টায়ারটাকে একটু চিকন করছে না মোটা করছে? দেখি তো, টায়ারের সাইজটা তো দেখতে পাচ্ছি না। এই পাচ্ছি দেখা যাচ্ছে। টায়ারের সাইজ হলো 190/17, মানে পালসারে যে টায়ার থাকে, পালসার 150-তে যে টায়ার থাকে সেই টায়ার দেয়া 190/17। এটা হলো রেয়ার চাকায়, মানে পিছন চাকায়। আর সামনটায় দেখি কি অবস্থা দেওয়া আছে। সামনটায় দেওয়া আছে, কই দেখতে পাচ্ছি না। 80/117। এই যে দেখুন, 80/117। নন ABS সিঙ্গেল ডিস্ক বলা হয় এটাকে। আপনার শুধু সামনে হাইড্রোলিক দেওয়া আছে। ঠিক আছে, ABS ব্রেকিং সিস্টেম নয়। আর পিছনে হলো ড্রাম ব্রেক, ব্রেকিং সিস্টেমটাও করছে CBS ব্রেকিং সিস্টেম। আপনার এক ব্রেকেই, মানে পা ব্রেকের মধ্যেই এক ব্রেকেই সামনে হাইড্রোলিক ব্রেকটাও কাজ করবে। এই যে এখানে ইয়াটা চাপে ধরো তো দেখি, সামনে চাকাটা ঘুরেন দাও, এক ব্রেকে দুইটা কাজ করবে। এই যে কাজ করছে, এই যে ব্রেক চাপলাম, এই যে কাজ করছে। CBS সিস্টেম করছে, মানে আসলে এতটা হার্ড তো দেয় না। আপনার 100%-এর মধ্যে 40% কাজ করবে। 100%-এর মধ্যে CBS ব্রেকটা 40% কাজ করবে, আর পুরো 100% কাজ করবে হলো আপনার এই মানে সামনে হাইড্রোলিক এবং হ্যান্ড ব্রেকটা। ঠিক আছে, আর CBS যেহেতু সিস্টেম মানে এই ব্রেকেই দেখা গেলো যে হাইড্রোলিক যদি কেউ নাও করে, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, মানে চাকা যে স্লিপ করবে বা স্লিপ করার যে ভয়, সেই কাজটা আর হবে না। এক ব্রেকেই দুইটা কাজ হবে, দুইটা ব্রেক হবে। ঠিক আছে, মানে সামন পিছন দুই চাকায় ব্রেক হবে। এটা দিয়েছে, এটা ধুলাবালি যেন না আসে। হ্যাঁ, হাইড্রোলিকের মধ্যে যে হাইড্রোলিক মানে পুরো একটা কাভার দিয়ে দিছে, ধুলাবালি যেন না ঢোকে। আর সিটটা করছে খুবই মজার, সিটটা খুবই নরম এবং খুবই সফট করছে। আগের বাইকগুলো তো সিট খুবই হার্ড মোটামুটি, কিন্তু এটাতে ড্রাইভ সিট প্লাস প্লিয়ন সিটটা পার্টিশন করে দেওয়া আছে, খুবই চমৎকার লাগে।
পুরা তেলের যে বিষয়টা, তেল চাবি দেওয়া আছে এখানে, এখানে যে এটা রিজার্ভে দেওয়া আছে, ঠিক আছে, রিজার্ভ সিস্টেম। আর এটা হলো অন সিস্টেম, মানে ফুল, এটা হলো ফুল সিস্টেম দেওয়া আছে, ঠিক আছে। আর এটা হলো রিজার্ভে দেওয়া, মানে অল্প তেল আছে, ঠিক আছে। বাইকটিতে এফআই করেনি, কার্বোরেটর সিস্টেম করছে। এই যে কার্বোরেটর দেয়া নিচে, ঠিক আছে, দেখা যাচ্ছে না আসলে, লাইট খারাপ। তো কার্বোরেটর ইঞ্জিন এবং ডিটিএসআই নয়, আপনার ডিটিএসআই ছাড়া, ঠিক আছে। বাইকটিতে রয়েছে 5 গিয়ার ট্রান্সমিশন, 5 গিয়ার, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, না গিয়ার মিটার দেয়নি, গিয়ার ইন্ডিকেটর মিটার দেয় নাই। সিম্পলের মধ্যেই আর কি করছে বাইকটা, খুব ভালোই লাগে। আর একটা বিষয় হলো ওই যে মিডল, মানে এটা ইঞ্জিন আন্ডারবেলি সাইলেন্সার বলা হয়, সাইলেন্সারটা যে বলা হয় এটা আন্ডারবেলি, মানে নিচে, একবারে নিচে দেয়া, ইঞ্জিনের নিচে দেয়া। এই যে অ্যাডজাস্ট, মানে আন্ডারবেলি অ্যাডজাস্ট, এটা নিচে দেয়া থাকে, মানে নেকেড ভার্সন বাইক তো, এনতে বলা হয় নেকেড, আসলে হ্যাঁ এটাকে বলা হয় নেকেড ভার্সন বাইক, ঠিক আছে। মানে এন যতগুলো আছে এনতে নেকেড ভার্সন, ঠিক আছে। সব মিলিয়ে বাইকটি মোটামুটি চমৎকার লাগতেছে। আর প্রাইসটা আমরা পরে জানাই দিচ্ছি ভিডিওর শেষে। মোটামুটি সামন লুকটা দেখতে ঠিক এরকমটাই, মানে পালসার N160 দেখা যে কথা, এটা দেখা একই কথা, জাস্ট এটার সিসি কম, এটার ইঞ্জিন ক্যাটাগরিটা একটু আলাদা, সিসি কম করা, ঠিক আছে। তো সব মিলিয়ে এটা রেট আসলে প্রাইসটা কত ধরছে? 1,90,000। ও 1,90,000 টাকা এটার দাম, মার্কেট প্রাইস। তো আসলে অসাধারণ লুকটা খুবই সুন্দর লাগতেছে। তো কাস্টমার রিভিউটা শুনলাম, কাস্টমার কাছ থেকেই শুনলাম যে ভালো, বাইকটা চালায় নাকি, কি আরামদায়ক না? আরামদায়ক, খুবই মজা না? লম্বা লোকের জন্য পারফেক্ট হবে, লম্বা লোক যাদের হাইট বেশি। ও আচ্ছা আচ্ছা, মানে তো আরেকটা বিষয় দেখা গেল ভিউয়ার্স, যেটা বলতেছে যে যারা একটু মানে শর্ট, এরা একটু সমস্যা হয়, আর লম্বা লোকের জন্য খুবই চমৎকার। এই বাইকগুলো একটাই শুধুমাত্র বাজাজের একটাই বিরক্ত লাগে, প্রত্যেকটা বাইক হাইটনেস করে দিয়ে রাখে খুব বেশি, মানে শর্ট লোক যারা আছে তারা চালাইতে পারে না, এটাই হলো বড় বিরক্তজনক একটা বিষয়। তাই এরা যে কেন যে এই কাজটা করে আমি বুঝি না। অন্যান্য ব্র্যান্ডের বাইকগুলোর মধ্যেও মোটামুটি হাইটনেসটা কম থাকে এবং বাইকগুলো চালে খুব মজা পাওয়া যায়, কমফোর্টেবল ফিল হয় ভালো। কিন্তু এই বাইকটাও চালে মজা আছে, কিন্তু যারা দেখা গেলো যে 5 ফিট এরকম আর কি, যাদের হাইট এরকম 5 ফিট, তারা এই গাড়ি আসলে হাতে পাবে না, এরকমভাবে পাবে না। তো যাই হোক ভিউয়ার্স, সব মিলে বাইকটি মোটামুটি চমৎকার, এবং দেখলাম বাইকটি ভালোই লাগলো, এবং কাস্টমারের কাছ থেকে রিভিউটাও শুনলাম যে খুবই ভালো। হ্যাঁ, তো এই ছিল, দেখি স্টার্ট করবো বাইকটি, দেখি স্টার্ট দেখি। সাউন্ড পালসার NS এর মতোই সাউন্ড, পালসার এন যে আছে, N/NS, এটা তো NS-এই, কিন্তু এটা 125, ঠিক আছে। সাউন্ড সিস্টেম এরকম, ব্যাক লুকটা একটু দেখবো, ব্যাক লুকটা যে এরকমই, ঠিক আছে।